হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এই যে কুমারগঞ্জ এলাকা, এই কুমারগঞ্জ এলাকাতে তৈরি হয়েছে দ্বিতীয় তারাপীঠ নামে একটি মন্দির, মা তারার মন্দির। তো সেই মন্দিরের কি মাহাত্ম্য রয়েছে বা কি পুজো দেওয়ার জন্য কি নিয়ম নীতি রয়েছে, সেই সম্বন্ধে আমরা আজকে চলে এসেছিলাম কুমারগঞ্জ এলাকার পান পাতার দ্বিতীয় তারাপীঠ মন্দিরের। তো সেই তারাপীঠ মন্দিরে এসে সেখানে ভক্তদের সঙ্গে কথা বললাম, পূজারীর সঙ্গে কথা বললাম, জানলাম যে পূজার যে রীতিনীতি রয়েছে সেগুলো সম্বন্ধে, এবং সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি গোঘাটের কুমারগঞ্জের পানপাতা তারাপীঠের মন্দির থেকে। গোঘাটে জেগে উঠেছে দ্বিতীয় তারাপীঠ। ভোর থেকে রাত পর্যন্ত ভক্তিময় আবহ। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কুমারগঞ্জ অঞ্চলের পানপাতা গ্রামে এক বিশেষ ধর্মীয় আবেগের কেন্দ্র হয়ে উঠেছে মা তারার মন্দির, যাকে স্থানীয় মানুষ দ্বিতীয় তারাপীঠ বলে ডাকেন। দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত প্রতিদিন এখানে আসেন মা তারার দর্শনে ও পুজোয় অংশ নিতে। প্রতিদিন ভোর 4:30 এই মন্দিরের দরজা খোলা হয় এবং রাত 10টা পর্যন্ত চলে পুজো ও দর্শনের পর্ব। ভক্তদের মধ্যে রয়েছে প্রবল আস্থা ও বিশ্বাস। এই মন্দিরে এসে মন খুলে প্রার্থনা করলে মা তার ইচ্ছা পূরণ করেন। একজন ভক্ত জানালেন, আমরা বহু দূর থেকে এসেছি, মায়ের দর্শন পেয়ে যেন জীবনের সব কষ্ট ভুলে গেছি। মায়ের কাছে মন খুলে বলেছি সব কথা, খুব শান্তি অনুভব করছি। এই মন্দির কেবল ধর্মীয় স্থান নয়, এলাকার সংস্কৃতি ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। স্থানীয়দের উদ্যোগে নিয়মিতভাবে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, আর উৎসবের দিনে এখানে হয় ভক্তিময় জমায়েত। বিশেষত অমাবস্যা ও পূর্ণিমার রাতে এখানে থাকে বিশেষ আরতি ও পুজোর ব্যবস্থা, যেখানে ভক্তদের ভিড় উপচে পড়ে। অনেকেই একে দক্ষিণবঙ্গের নতুন তীর্থক্ষেত্র বলেও অভিহিত করেছেন। কুমারগঞ্জের মা তারার মন্দির শুধুমাত্র এক পূজার স্থান নয়, ভক্তদের আধ্যাত্মিক পরিতৃপ্তির এক অন্যতম গন্তব্য। দ্বিতীয় তারাপীঠের এই জাগ্রত মন্দির হুগলি জেলাকে এনে দিচ্ছে এক অনন্য ধর্মীয় পরিচিতি। খুবই ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছা, সবার মুখে শুনছি যেখানে একটা দ্বিতীয় তারাপীঠ ধাম হয়েছে। অনেকদিনই আসার ইচ্ছা, তবে মা যবে টানাবে তবেই তো আসবো। সবই মায়ের ইচ্ছা। হ্যাঁ, সবই মায়ের ইচ্ছা, মা আজকে টানিয়েছে, তাই আজকে মায়ের কাছে আসতে পেরেছি। আজকে মাকে কাছ থেকে দর্শন করলেন, মনের সব বাসনা কিন্তু উগরে দিলেন। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক এখানকার যে পরিবেশ সে সম্বন্ধে কি বলবেন? না, এই তো নতুন হয়েছে, তবে যেটুকু হয়েছে খুবই ভালো হয়েছে, পরপর আরো উন্নত হবে। যেমন তারাপীঠ, মানে যেটা তারাপীঠ সেটা তারাপীঠ, সেই মতো অনেকটাই করেছে, এবার আস্তে আস্তে উন্নত হবে। এই তো প্রথম এসে দেখলাম, ভালোই লাগবে। পরে কি আসার ইচ্ছা রইলো? হ্যাঁ, পরে আসার ইচ্ছা। মন্দিরে পুজো দিতে পহলানপুর থেকে এসেছি, পূর্ব বর্ধমান পহলানপুর। কেমন লাগছে মন্দির দর্শন করে? ভালো লাগছে, আমি এই প্রথম এসেছি এই মন্দিরে পুজো দিতে। আমার মানে খুব ইচ্ছা ছিল এই মন্দিরে পুজো দিতে আসার, কিন্তু এসেও খুব ভালো লাগছে। আমরা তারাপীঠ গেছি ঠিক কথা, কিন্তু এখানেও খুব ভালো লেগেছে পুজো দিয়া। মানে ওখানে তো প্রচণ্ড ভিড়, মানে মাকে সেইভাবে দর্শনও করতে পারি না, কিন্তু এখানে খুব ভালো লাগছে। মাকে সামনে থেকে পুজো দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম, প্রণাম করতে পেলাম, মাকে ছুঁতে পেলাম, খুব ভালো লেগেছে আমাদের। হ্যাঁ, পরিক্রমণ করলাম, সবটাই খুব ভালো লেগেছে। মাকে কাছ থেকে পেয়ে মায়ের কাছে মন উজাড় করে সবকিছু চেয়ে নিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই খুব, মানে আমাদের পরিবার সংসার ছেলে মেয়েরা যাতে ভালো থাকে, মা যাতে ভালো রাখে, সমস্ত মানুষকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে, সেটাই তো কামনা আমাদের। এই মন্দিরটি 2024 সালে 22শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল। বাংলায় সাল সম্ভবত 1430, 9ই ফাল্গুন। তো এই মন্দির হঠাৎ তৈরি হলো কেন, এবং তারাপীঠের আদলেই কেন তৈরি হলো? তারাপীঠের আদলে আমাদের যিনি মহারাজ সাধক সীমন্ত মাঝি ওনার নাম, উনি তারাপীঠে সাধনা করেছেন বহু বছর, এবং ওনারই বাড়িতেই প্রতিষ্ঠিত এই তারামা 8 বছর বিগত পুজো পেয়ে আসছেন। এবং ওনার স্বপ্নাদেশে মা ওনার পূজা আশ্রাতে খুব খুশি হয়ে মা ওনার কাছেই স্বপ্নাদেশে এসে সমস্তটাই ধরা দিয়েছে। তো সেই শক্তিতে উনি বাড়িতেই পূজা অর্চনা করতেন, এবং হঠাৎ একদিন বলেন যে আমার এই ছোট্ট মন্দিরটাকে বড় করে গড়ে তুলতে হবে। সেই আগ্রহে এই মন্দিরটি 1 বছর 4 মাস আজ এত বড় হয়েছেন মা তারা মায়ের কৃপাতে। কত দূর থেকে ভক্তরা আসেন এখানে?
বহু দূর থেকে আসছে উত্তর এবং 24 পরগনা। প্রতিদিন কত ভক্ত আসেন? প্রতিদিন হিসেব যদি করা হয় প্রতিদিনে তো ম্যাক্সিমাম 8-10 হাজার লোক তো আসছেই সকাল থেকে যদি কাউন্টিং করা আচ্ছা, হয়। এখানে পূজা অর্চার যে নিয়ম নীতি রয়েছে সেটা যদি একটু বলেন। পূজার নিয়ম নীতি বলতে সকালে প্রভাতী হয়, 4:30টার সময় প্রভাতী হয় এবং সেটা 12:30 পর্যন্ত পূজা অনর্গল চলতেই থাকে। 12:30টার সময় মায়ের অন্নভোগ হয়, মায়ের সাজসজ্জা হয়ে যায়, অন্নভোগ হয়, যেটা হচ্ছে 1:05 অন্নভোগ হয়ে গেল। আবার 2:10 পর্যন্ত বন্ধ থাকে। 2:10 পর্যন্ত বন্ধ থাকাকালীন তারপরে 2:10 থেকে আবার যখন খুলছে আবার পুজো দেওয়া হয়। সন্ধ্যা 5:30 পর্যন্ত পুজো নেওয়া হয় এবং সন্ধ্যা 5:30টার সময় বন্ধ করে মায়ের কিছু সাজসজ্জা করানো হলো। তারপরে 6:30টায় সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। 6:30টায় সন্ধ্যা আরতি শেষ হয়ে গেলে 7টা পর্যন্ত মন্দিরটি বন্ধ থাকে আবার পুনরায়, এবং পুনরায় যখন আবার 7:10 থেকে খোলা হয় তখন আবার পূজা নেওয়া হয়। সেটি রাত 9:30, 10টা এবং ভক্তের উপরে ডিপেন্ড করে সেই মন্দিরটি বন্ধ করা হয়। তাহলে ভক্ত যদি আসেন তাহলে তারা কেউ ফিরে যাবেন না মন্দিরে পুজো না দিয়ে। এখানে প্রসাদের কি ব্যবস্থা রয়েছে? যারা পুজো দিতে আসেন তাদের প্রসাদ বা মন্দিরের তরফ থেকে কোনো প্রসাদের ব্যবস্থা রয়েছে? মন্দির থেকে, এটা তো তারা মন্দির, এখানে শীতল সুজি আর লুচি, যে শীতলের ব্যবস্থা থাকে প্রতিদিন। সেটি মায়ের সন্ধ্যা আরতি যে শীতলটা হয় সেই শীতলটাই সবাইকে বিতরণ করা হয়। এবং দিনের বেলা যদি আসা যায়, দিনের বেলা 9টা থেকে 1:15 থেকে 2:30 পর্যন্ত একটু অন্নভোগ খাওয়ানো হয়। সেই অন্নভোগটি এখানে আমাদের অতটা সামর্থ্য নেই যে ফ্রিতে খাওয়াবো, কিছু মূল্য ধার্য করা আছে। সেটি 51 টাকা নিয়ে সমস্ত দর্শনার্থীকে সেই ভোগটি খাওয়ানো হয়। আপনার পরিচয়? আমার নাম লালটু ঘোষ। আমি উত্তর 24 পরগনা থেকে এখানে এসেছি। আমি এই মন্দিরে 1 বছর আগে এসেছিলাম এবং আমি রয়েই গেছি, আমি আর ফিরিনি। মায়ের কি টান জানি না, আমি মায়ের রূপটি দেখে আমি মুগ্ধ হয়ে আমি এখানেই রয়ে গেছি। এবং আমাদের যে মহারাজ, সেই সাধক মহারাজ যে আমাকে এখানে রয়ে যেতে বলেছিলেন আর আমি রয়ে গেছি। সেই ভালোবাসাটাই আমি, যে এখানে প্রতিটি মানুষের কাছে ভালোবাসা পেয়ে যায়, আমিও ভিডিও করার জন্য এখানে এসেছিলাম। মানে ভালোবাসা টানেই আমি রয়ে গেছি, তারা আমাকে যে ভালোবাসা পাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে। গোঘাটের কুমারগঞ্জ থেকে অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পালের বিশেষ প্রতিবেদন, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060, অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান
চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস, শুধুই শিরা নয়, সবার প্রথম পছন্দ।